আসসালামু আলাইকুম। আদালতের কাজে আজকে নির্বাহী কোর্টে উপস্থিত ছিলাম, অর্থাৎ মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে। তো সেখানে আজকে একটা ঘটনা ঘটেছে। তো এই ঘটনাটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। প্রথমত আমরা ওখানে যেয়ে বসছি। প্রথমে মামলা ডাকা হয়েছে। একজন মুরব্বী মানুষ, মুরব্বী মহিলা, সে হচ্ছে মামলার বাদী। মামলার বিবাদী হচ্ছে তারই কন্যা, অর্থাৎ সেই মুরব্বীর কন্যা। সেই মুরব্বীটা এসেছেন হচ্ছে তার বড় ছেলে এবং তার পুত্রবধূর সাথে। তার পুত্রবধূ তাকে হুইল চেয়ারে করে ঠেলে আনছেন, অর্থাৎ সে হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না, মানে কানেও সেরকম একটা শোনেন না, কথাও মানে মোটামুটি একটু বোঝা যায় না, এরকম আধো আধো কথা আর কি। এরকম তার অভিযোগটা হচ্ছে, সে অর্থাৎ তার স্বামী প্রাইমারি স্কুলে চাকরি করতেন, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার স্বামীর যে পেনশনের টাকাটা, স্বামী মারা গিয়েছেন, স্বামী মারা যাওয়ার পরে সেই পেনশনের টাকাটা তো সে স্ত্রী পাবেন। তো এখন স্বামী মারা গিয়েছেন, স্বামী মারা যাওয়ার পরে সেই পেনশনের টাকাটা তার স্ত্রী এই ব্যাংক থেকে তুলতেন। ব্যাংক থেকে তোলার পরে ব্যাংকের যে চেক বইটা সমাপ্ত হওয়ার পর এই যে সমাপ্তকৃত ব্যাংকের চেক বই পরবর্তীতে যখন আবার তোলা হয়েছে, তখন তার মেয়ে সেই ব্যাংকের চেক বইটা তার দখলে রেখেছে। অর্থাৎ মায়ের যে চেক বইটা, মায়ের যে পেনশন, তার বাবার পেনশনটা মা পাচ্ছেন, মা যে চেকের মাধ্যমে সেই টাকাটা উঠাচ্ছেন, সেই পেনশনের টাকার যে চেক বই, সেই চেক বইটা সেই কন্যা, অর্থাৎ তার নিজের কন্যা, সেটা দখলে রেখেছেন। এবং প্রতিটা জায়গায়, প্রত্যেকটা চেকের প্রতিটা পাতায় তার টিপসই। সেই মুরব্বী এতটা বয়স্ক যে তার সিগনেচার দেওয়ার কোনো ক্ষমতা এখন নেই। তার প্রতিটা পাতায় সে টিপসই নিয়ে রেখেছে। মানে চিন্তা করেন কতটা অমানবিক একটা কাজ। তার মায়ের শেষ সম্বল যে টাকাটা তার মা পাচ্ছে, সেই টাকাটাতে যা হয়তো বা ওষুধ কিনছে বা যাই হোক, বৃদ্ধ বয়সে সেই কাজগুলো সে করছে। তার নিজের কন্যা তার চেক বইটা দখলে রেখেছেন। এবং প্রতি মাসে যে যখনই টাকা আসছে, পেনশনের টাকাটা যখনই ঢুকছে, তখনই সেই টাকাটা সে যে উঠায় নিয়ে আসছে। এবং তার মা অনুরোধ করা সত্ত্বেও সেই চেক বইটা এবং চেক বই এর থেকে যে টাকাটা আসে, অর্থাৎ পেনশনের যে টাকাটা আসে, সেই টাকাটা তার মাকে প্রদান করছে না। মা এখন ভাইয়ের বাসায় থাকে। অবশ্য ভাইয়ের বাসায় থাকুক, সমস্যা নেই। সেই মায়ের যে হকের টাকাটা, এই হকের টাকাটা আমাদের সেই কন্যাটা তার মাকে দিতে নারাজ। মা তার কন্যাকে ছোট থেকে বড় করেছেন, তাকে ভালো করে বিয়ে দিয়েছেন এবং যাবতীয় কাজ সম্পাদন করেছেন। কিন্তু এই শেষ বয়সে এই শুধুমাত্র এই কয়েকটা টাকার জন্য পেনশনের টাকাটার কতটা হয়? একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পেনশনের টাকাটা লক্ষ লক্ষ টাকা তো না, হয়তো হাতে গোনা কিছু টাকা। সে যত টাকা বেতন পেত তার থেকে অর্ধেক টাকা সে পাচ্ছেন। তো এই টাকাটা তার মায়ের থেকে এইভাবে নিয়ে নেওয়াটা আসলে কতটা মানবিক, কতটা, আমার কথা কতটা দৃষ্টিকটু, কতটা, মানে কি আমি এক্সপ্লেন করতে পারছি না। আসলে এই সিস্টেমটা আমাদের এখন আমাদের সমাজে অনেকের ভিতরে ঢুকে গেছে, যে মায়ের সম্পত্তি হোক, বাবার সম্পত্তি হোক, নিয়ে হাতিয়ে তারপরে আর তাদেরকে আর না দেখাটাই এখন বর্তমান সমাজের একটা আধুনিকতা, বলা যায় আধুনিকতা হয়ে গিয়েছে। আসলে সেই মুরব্বীটাকে দেখে আমার আসলে নিজের কাছে কষ্টই লাগলো, যে এরকম অবস্থা একজন মেয়ে তার মায়ের সাথে করতে পারে। আসলে কি এটা মানবিক? আসলে তা নয়। আসলে এটা কোনো মানবিকতা, কোনো কন্যার কাজ বা কোনো সন্তানের কাজ হতে পারে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।